আলাইকুম, ভালো আছেন সবাই? আমরা আজকে আছি হচ্ছে 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ব্লকে, পূর্ব কাউনিয়াতে আছে নাকি? আমাদের মাঝে উপস্থিত আছেন এই 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য নাম আশিক ভাই। উনি কিন্তু একাধারে মানে ওয়ার্ডের মেম্বার, আমার কৃষকও কিন্তু, কেমন? তো আপনারা সবাই আমাদের আজকের উঠান বৈঠকে আসছে, এই জন্য আমি আমার কৃষি অফিসের পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সরিষার খৈল দ্বারা কিভাবে হরলিক্স তৈরি করবেন। আপনার সরিষার খৈল দ্বারা হরলিক্সটা কেমন তৈরি, এটা তো অনেকে জানেন না। ধরেন যখন গাছে ফল হয়, ফল আসে, এই অবস্থায় কিন্তু রাসায়নিক সার দেওয়া যায় না, ঠিক না? রাসায়নিক সার দিলে দেখা যাচ্ছে ফল ধরে যায়, তখন সরিষার হরলিক্সটা অনেক কার্যকরী। এটা তৈরি করবেন কিভাবে আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। প্রথমেই 4 লিটার পানি নেবেন। 4 লিটার 4 লিটার পানির মধ্যে 1 কেজি খৈল ভিজাবেন, 7 দিন রাখবেন। কয়দিন? 7 দিন পরে এই দ্রবণের সাথে আর 100 গ্রাম দিবেন ডিএপি মানে ড্যাপ সার, আর 100 গ্রাম দিবেন পটাশ সার দিয়ে আরো 3 দিন রাখবেন। আরো 3 দিন পরে এটার ভিতরে আরো 100 গ্রাম ইউরিয়া সার মিক্স করবেন। তাহলে কদিন হলো? 10 দিন। 10 দিন পরে এই 4 লিটার দ্রবণের সাথে আরো 10 লিটার পানি মিক্স করবেন। তাহলে 4 আর 10 কত লিটার হইলো? 14 লিটার। প্রতি মাথা বা প্রতি গাছে আধা লিটার করে দিবেন। এটা গাছের যে কোনো পর্যায়ে দেওয়া যায়, তাহলে গাছের যে প্রয়োজনীয় পুষ্টির চাহিদাটা কিন্তু মেকআপ হয়, বুঝছেন? যদি আমরা এভাবে দেই, আমরা রাসায়নিক সার দিতে পারবো না, তাহলে হাউসমেন্ট মানে ঘরে তৈরি করা যে সার, এই সারটা আমরা দিলে অনেক কাজে আসবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, কেমন? আর